अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्शम्सि व दुहाहा वल कमरि इज़ा तलाहा वन नहारि इज़ा जल्लाहा वल लैलि इज़ा यग़शाहा वस्समाइ वमा बनाहा वल अर्ज़ि वमा तुहाहा वनफ्सिन वमा सव्वाहा फ़अल्हमहा फ़ुजूरहा व तक़वाहा क़द अफ़लहा मन ज़क्काहा व क़द ख़ाब मन दस्साहा कज़्ज़बत समूद बितक़वाहा इज़ इंबअस अश्क़ाहा फ़क़ाल लहुम रसूलुल्लाहि नक़तल्लाहि व शुक़्याहा फ़कज़्ज़बूहु फ़अक़रूहा फ़दमदम अलैहिम रब्बुहुम बिज़न्बिहिम फ़सव्वाहा। যাবতীয় প্রশংসা আমাদের মহামনিব মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা আজকের এই দার্স, আজকের এই আলোচনা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আস-শামস আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কোরআন মাজিদের 91 নম্বর এটি সূরা এবং এই সূরায় আয়াত আছে মোট 15টি। তো এই আয়াতগুলোকে সামনে রেখে কোরআন মাজিদের এই সূরা নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা শামস মক্কায় অবতীর্ণ এটি একটি সূরা এবং এর বিষয়বস্তু অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে। এর সাথে সাথে কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক দিক নির্দেশনা এ সূরার মধ্যে রয়েছে। যারা মহাকাশ নিয়ে, সৃষ্টিজগৎ নিয়ে গবেষণা করে তাদের জন্য কিছু উপাদান এখানে নিয়োজিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো থেকে যেন আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। কোরআন মাজিদের যে মূল আলোচনার এই সূরায়, তা হচ্ছে আলোচনার বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে দু কথায় বলতে গেলে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, শপথ করার পর অনেকগুলো বিষয়ের 7টা বিষয়ে শপথ করেছেন এবং শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে হক এবং বাতিলের, ভালো এবং মন্দের, ন্যায় এবং অন্যায়ের, পাপ এবং পুণ্যের একটা স্পষ্ট রেখা টেনে দিয়েছেন, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এই স্পষ্ট বার্তাকে সামনে রেখে মানুষ যেন তার জীবনযাপন করে এবং একটা উদাহরণ এখানে পেশ করেছেন। সেই উদাহরণটা দেওয়া হয়েছে যে এমন একটা জাতি, যে জাতির সামনে আল্লাহর নিদর্শন আসার পর তারা তাকে মিথ্যা মনে করেছে, তাকে অসত্য মনে করেছে, নবী রাসূলদেরকে অবজ্ঞা করেছে, তাদের কথাকে মানেনি, ফলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে আযাব এসেছে। এই বিষয়বস্তুকে সামনে রেখে এই কোরআনের সূরা শামস আলোচিত হয়েছে। এই বিষয়বস্তুগুলো সূরা শামসে আলোচনায় এসেছে। আমরা প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার বাংলা অনুবাদ এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। অস-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার কিরণের, অর্থাৎ দিনের প্রথম ভাগে যে সূর্যের কিরণ ঘটে। আমরা যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যে বিষয়ের শপথ গ্রহণ করেন, সেই বিষয়ের সঙ্গে যে বিষয়কে টার্গেট করে শপথ করা হয়, বোঝানোর জন্য যে বিষয়ের গুরুত্ব তুলে ধরার জন্য শপথ করা হয়, তার সাথে একটা মিল, সামঞ্জস্য, যোগসূত্র থাকে। যেমন সূরা আসরে শপথ করা হয়েছে সময়ের, এখানে সময়ের সাথে মানুষের জীবনের সম্পর্কযুক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, অর্থাৎ আপনার সময় আছে তো আপনি মানুষ, আপনার সময় না থাকলে আপনি লাশ। আবার কোনো সূরা লাইল, সেখানে রাতের কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে যে রাত্রির সাথে মানুষের জীবনের একটা সম্পর্ক, ওতপ্রোত সম্পর্ক জুড়ে আছে। কখনো ঘোড়ার শপথ করা হয়েছে, অল আদিয়াতে জাবাহান, তখন ঘোড়ার সাথে মানুষের জীবনের একটা সম্পর্ক তৈরি হয়ে আছে। যুদ্ধের ময়দানে একমাত্র বাহন তৎকালীন যুদ্ধের সময় ছিল ঘোড়া, যে নিজের প্রাণকে সামনে রেখে প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো। তাহলে এরকমভাবে যখন যেখানে শপথ নেওয়া হয়েছে তখন সেই বিষয়গুলোকে টার্গেট করা হয়েছে যার সাথে মানুষের জীবনের ওতপ্রোতভাবে সম্পর্ক আছে।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন শপথ সূর্যের এবং তার দিনের প্রথম ভাগের কিরণের শপথ করা হয়েছে। সূর্য হচ্ছে আলো এবং তাপের উৎস। পৃথিবীতে আলো এবং তাপ, এই যে দিনের বেলা আমরা অনুভব করি এই আলো আসে সূর্য থেকে, যে তাপ পায় সে তাপও আসে সূর্য থেকে। বৈজ্ঞানিকরা বর্তমান ভাষায় মানে নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সেও পড়ানো হয় তাপের উৎস সূর্য, তাপের একমাত্র উৎস সূর্য। অর্থাৎ সূর্য থেকে আমরা তাপ পাই, সূর্য থেকে আলো পাই। এরই প্রভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা যে আলো ব্যবহার করি তা সেই সূর্যের তাপের বা সূর্যের আলোর একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আছে। যেমন আমরা যদি দিনের বেলা সূর্যের আলোর কথা ভাবি, তাহলে মানুষ এই সূর্যের আলোতে প্রাণ চঞ্চল থাকে এবং পৃথিবীকে সচল রাখে। একই সাথে সাথে উদ্ভিদ জগৎ সূর্যের আলোতে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় খাবার তৈরি করে এবং সেই পাতা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জাইলেম ফ্লোয়েম কলার মধ্য দিয়ে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে সেইগুলো পৌঁছে যায়। তাহলে সূর্যের আলোতে খাদ্য তৈরি করে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং উদ্ভিদ বৃক্ষ ছোট থেকে বড় সব এই প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে তারা তাদের জীবন ধারণ করে। তাহলে সূর্যের আলোর একটা প্রভাব উদ্ভিদ জগতে যেমন আছে তেমনি মানব জগতেও আছে। দ্বিতীয় যে বিষয়টা সূর্যের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দিনের প্রথম ভাগের কিরণের জোহা। এখানে শব্দটা অসামসে অজোহাহা, জোহা শব্দটা হচ্ছে সূর্যের প্রথম কিরণের সময়টাকে বোঝানো হয়। এই জন্য আমরা ঈদ উল আজহার নামাজ পড়া সুন্নাত হচ্ছে সূর্য উঠে যাওয়ার পরে পরেই, সূর্য উদিত হওয়ার পরে পরেই, এই জন্য বলা হয় ঈদ উল আজহা। এই জোহা থেকে আজহা শব্দটা এসেছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সকাল 10টায় 9টায় বা তারও পরে অনেক জায়গায় ঈদের নামাজ হয়। এটা সুন্নতি তরিকা নয়, বরং সুন্নতি তরিকা হচ্ছে সূর্য উঠে যাওয়ার উদয় হওয়ার পরে পরে এর নামাজ, ঈদের নামাজ ঈদ উল আজহা পালন করার বিধান দেওয়া হয়েছে, সুন্নতি তরিকা বর্ণনা করা হয়েছে। তাহলে সূর্যের সাথে কিরণের সাথে মানব জীবনের এটা একটা রিলেশন তৈরি হলো, এই বিষয়ের শপথ করা হলো। দ্বিতীয় শপথ করা হচ্ছে শপথ চন্দ্রের। অল কামার ইজা তালাহা, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়। চন্দ্রের শপথ করা হচ্ছে যখন তা সূর্যের পরে আবির্ভূত হয়, অর্থাৎ সূর্য যখন অস্তমিত যায় চাঁদের তখন আবির্ভাব ঘটে। অর্থাৎ এখানে একটা বৈজ্ঞানিক সিস্টেম ফলো করা হচ্ছে। বিজ্ঞানীরা এই জায়গাটাকে মার্ক করছেন কি, যে সূর্যের নিজের আলো আছে, চাঁদের কিন্তু নিজের আলো নেই। সূর্য যখন রোটেশনালি আবর্তন করে তখন পৃথিবীর অন্ধকারে যখন নেমে আসে তখন চাঁদের আলোতে পৃথিবী আলোকিত হয়। সূর্যের আলো চাঁদের উপরে পড়ে, সেই চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে পড়ে, অর্থাৎ রাতের অংশে মানে কী বলে যে আলোকিত হয়, চাঁদের আলোতে আলোকিত হয়। এই প্রক্রিয়াটা 15 দিন শুক্লপক্ষ এবং 15 দিন কৃষ্ণপক্ষের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়। তাহলে সূর্য অস্তমিত যাওয়ার অর্থ হচ্ছে যে সূর্য রোটেশন করছে, আবর্তন করছে, চাঁদ আলো পাচ্ছে, মানে চাঁদ ওই অক্ষের উপরে কক্ষপথের উপরে সামনাসামনি আসছে, অর্থাৎ সূর্যের প্রতিফলিত আলো পৃথিবীতে আসছে। সূর্য, চাঁদ, পৃথিবী, এইভাবে প্রতিফলিত আলোটা পৃথিবীতে আসে। অর্থাৎ এই যে রোটেশন ঘটছে, সূর্য অস্তমিত যাচ্ছে, চাঁদ উঠছে, আবার চাঁদ অস্তমিত যাচ্ছে, সূর্য আসছে, এর সাথে সাথে 3টে বিষয় সম্পর্কযুক্ত, সূর্য, চন্দ্র এবং পৃথিবী। তাহলে এর দ্বারা বোঝা যায় যে সূর্য, চন্দ্র, পৃথিবী এই বড় বড় বিষয়গুলো নির্দিষ্ট কক্ষপথের উপরে তারা আবর্তন করছে, কেউ স্থির অবস্থায় নেই। যদিও বৈজ্ঞানিকরা আগে বলতো যে সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে আবর্তন করে। আবার কখনো বলা হচ্ছে যে মানে সূর্য আবর্তন করে, পৃথিবী স্থির। আসলে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথের উপরে তারা আবর্তন করতে থাকে। তাহলে এখানে সেই আবর্তন রোটেশন সিস্টেমটাকে ইঙ্গিত করা হচ্ছে যে কোরআন মাজিদ হচ্ছে গবেষণার বিষয়, এটা নিয়ে যত গবেষণা হবে তত নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে। তাহলে এখানে এই বিষয়টা বলা হলো। সূর্য, চাঁদ, এর মাঝখানে আরও কয়েকটা বিষয় পরিলক্ষিত হয়। চাঁদ এবং পৃথিবী এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের প্রভাবে জোয়ার এবং ভাটা হয়। জোয়ার ভাটাও মানুষের জীবনের সাথে জড়িত। জোয়ার ভাটার ফলে হয় কি, যে নদীর যে অংশে জোয়ার হয় অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর কাছাকাছি আসে, সেই স্থানে জল ফুলে ওঠে, উল্টো দিকে ভাটা অর্থাৎ জল কমে যায়। আবার যখন যে অংশে জল কমে যায়, দূরত্ব বাড়ে, তখন উল্টো দিকের জল ফুলে যায়, অর্থাৎ সেখানে জোয়ার হয়। তাহলে এরকমভাবে জোয়ার এবং ভাটার মধ্য দিয়ে নদীতে যে প্রবাহ, জলস্রোত বা জলের প্রবাহধারা অক্ষুণ্ণ থাকে এবং নদীতে ভাসমান বা সমুদ্রে মানে ভাসমান আবর্জনাগুলো এই জোয়ার ভাটার গতির ফলে সেগুলো সমুদ্রে গিয়ে জমা হয়। নদীর যে ভরাট, এই নদী ভরাটটা রক্ষা পায়, অর্থাৎ নদী তার নাব্যতা বজায় রাখতে পারে। তাহলে এর ফলে যে নদী, জল, সমুদ্র, এরপর মানে এই সিস্টেমকে কাজে লাগিয়ে মানব সভ্যতার অনেক উন্নয়ন ঘটেছে।
দূর দেশে বাণিজ্য থেকে শুরু করে নদীপথে ব্যবসা বাণিজ্য, যাতায়াত, নদীর জল ব্যবহার করা, সমুদ্রের বিভিন্ন প্রাণী, বিভিন্ন মাছ মানুষের খাবার হিসাবে পাওয়া ইত্যাদি। এর ম্যাটারগুলো হচ্ছে জোয়ার ভাটার ফলে নদী এবং সমুদ্রের জলের একটা বিন্যাস, একটা সুষম বন্টন সম্পন্ন হয় এবং জলের স্বচ্ছতা বজায় থাকে। তাহলে এইভাবে বৈজ্ঞানিক দৃষ্টি মানে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে গচ্ছিত করে রেখেছেন। শপথ বলা হচ্ছে দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে। তাহলে আগে সূর্যের প্রকাশের মুহূর্তের কথা বলা হলো, এবার যেটা শপথ করে বলা হচ্ছে 3 নম্বর আয়াতে, অন্নাহারি ইজা জাল্লাহা, শপথ দিবসের যখন তা সূর্যকে প্রকাশ করে দেয়। এবার সরাসরি সূর্যের শপথ করা হচ্ছে এবং সূর্য যখন তা প্রকাশ পায়, প্রকাশ পাওয়ার অর্থ হচ্ছে এর আলো এবং তাপ, তীব্রতা, এটা উভয়ই থাকে, আলোও থাকে এবং তাপও থাকে। এই সময়টা মানুষের কর্মচঞ্চল সময়, পৃথিবীকে সচল রাখার সময়, সেই সময়ের শপথ করা হচ্ছে। তারপরে শপথ করা হচ্ছে অল্লাইল ইজা ইয়াগসাহা, শপথ রজনীর যখন তার সূর্যকে আচ্ছাদিত করে দেয়। শপথ রাতের, সূর্যকে আচ্ছাদন করে দেয়। রাত কখন হয়? যখন সূর্যের আলো পৃথিবীতে আসে না, মাঝখানে একটা বাধার সৃষ্টি হয়, বাধাটা চাঁদ চলে আসে, তখন আবর্তন কক্ষপথে পৃথিবী অন্ধকার হয় এবং পৃথিবীর এই অন্ধকার হওয়ার কারণে মানুষ রাত হয়। রাতের মানুষ আরাম, বিশ্রাম, কর্মচঞ্চলতা থেকে মুক্ত পায়। সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম, রাতে মানুষ বিশ্রামের মধ্য দিয়ে আবার সকালবেলা সতেজতা লাভ করে। এই সময়ের শপথ করা হচ্ছে। তারপরে শপথ করা হচ্ছে 5 নম্বর আয়াতে, অসসামাই ওমা বানাহা, শপথ আকাশের এবং তার নির্মাণ কৌশলের। শপথ আকাশের। আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে দেখব যে আকাশে আমরা অগণিত ছোট 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 নক্ষত্র, তারকা দেখতে পাই। আসলে যে সমস্ত নক্ষত্রগুলো আমরা দেখতে পাই, তারকাগুলো দেখতে পাই মিটমিট করে, এইগুলো এক একটা বিশাল আকৃতির, পৃথিবীর থেকে বহু গুণে বড়। আমরা পৃথিবীর যে আয়তন, এই আয়তনের তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এই সূর্যের তুলনায় অন্যান্য নক্ষত্রগুলো আরও বহু 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 লক্ষ গুণে বড়। তাহলে এই নক্ষত্রগুলো দূরত্বের কারণে তাদের আলো পৃথিবীতে এসে পৌঁছায় না, আমরা মিটমিটা অবস্থায় দেখতে পাই। তাহলে তখন মনে হয় যে এগুলো মিটিমিটি তারা, আসলে এগুলো এক একটা বিরাট বিরাট নক্ষত্র। এই নক্ষত্রগুলোও আবার নিজ নিজ কক্ষপথে অবস্থান করছে, কেউ কারো কক্ষপথকে ভেদ করে চলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আকাশের শপথ করলেন, তাহলে আকাশের রাতের বেলা আমরা যে দৃশ্য দেখতে পাই, কত সুন্দর মনোরম দৃশ্য, কত সুন্দর সুসজ্জিত আকাশ। এই আকাশে কি কোনো খুঁটি খাম্বা আছে? এই আকাশে কি কোনো ত্রুটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমা শাবিহা, তোমরা আকাশের দিকে তাকাও আর দেখো যে তার মধ্যে কোনো ত্রুটি পাও কি না। এর মধ্যে কোনো রকমের ত্রুটি নেই। আল্লাজি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারাফি খালকির রহমান মিন তাফাউত। তোমরা দেখো, আকাশের দিকে দেখো যে তার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। তোমাদের দৃষ্টি, তোমাদের চোখ বারবার তাকাও, ব্যর্থ হয়ে ফিরে আসবে, তোমরা কোনো সেখানে ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নির্মাণ কৌশল, আল্লাহ আকাশকে আমাদের মাথার উপরে ছাদ হিসাবে বিস্তার করেছেন, অবস্থিতি দান করেছেন, রেখে দিয়েছেন। সেখানে না আছে পিলার, না আছে স্তম্ভ, না আছে খুঁটি খাম্বা, কিছুই নেই। শূন্যের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে রেখেছেন। এই ভাসিয়ে রাখার ক্ষমতা আর কার? কেউ কি আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই সৃষ্টি কৌশল? আল্লাহ বলছেন যে দেখো আকাশের শপথ আর তার নির্মাণ কৌশলের শপথ, নির্মাণটাকে কিভাবে করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলছেন যে দেখো। তারপর বলছে শপথ পৃথিবীর এবং তার বিস্তীর্ণতার, অল আরজা ওমা তুহাহা, শপথ এই পৃথিবীকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমতল করে তৈরি করেছেন। নদী, নালা, পাহাড়, পর্বত, গাছগাছালি সব দিয়ে সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু মূল স্ট্রাকচারটা হচ্ছে পৃথিবীর সমতল। কোনো কোনো জায়গায় পাহাড় আছে, সেটা ভারসাম্য পৃথিবীর রক্ষা করার জন্যে রেক হিসাবে সেগুলোকে পুঁতে দেওয়া হয়েছে। পৃথিবীর স্ট্রাকচারটা আরও খেয়াল করুন যে পৃথিবীর এই যে জমিন, যে জমিনে আমরা বসবাস করছি, এই জমিনের অবস্থাটা কি? না খুব কাদা যে মানুষ দাঁড়াতেই পারে না, ডুবে যায়, না খুব এমন শক্ত, পাথরের মতন শক্ত যেখানে ঘর বাড়ি বিল্ডিং কিছুই করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে একটা মধ্যম স্তর, মধ্যম মাত্রা দিয়ে তৈরি করেছেন। যেমন এর উপরে নদী আছে, জলাশয় আছে, তেমনি এর উপরে ঘর বাড়ি, আবাস গৃহ, অট্টালিকা তৈরি করার উপযোগী উপাদানও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তৈরি করেছেন। তাহলে আমরা জমিনের শপথ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাজি জাআলা লাকুমুল আরজা ফিরাসান ওয়াস সামাআ বিনাআ ওয়ানজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে ছাদ হিসাবে তৈরি করেছেন, জমিনকে করেছেন বিছানা হিসাবে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে ফসল উৎপাদন করেন এবং তাই দিয়ে আমাদের তিনি রুজির ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি কৌশলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলছেন যে শপথ পৃথিবীর এবং তার সৃষ্টি কৌশলের।
তাহলে আকাশের শপথ, পৃথিবীর শপথ, জমিনের শপথ, তারপরে আবার শপথ নেওয়া হচ্ছে শপথ অনাপসিমু অমা সাওয়াহা, শপথ আত্মার এবং তার সুষম দেহের। আত্মা, প্রত্যেকটা মানুষের মধ্যে নাফস এবং রুহ দুটো জিনিস। আর নাফস হচ্ছে আমাদের এই যে শরীর দেহ, এবং রুহ হচ্ছে আত্মা। এর আত্মা দেওয়া হয়েছে। এই আত্মা এবং শরীর, মানে শরীর থেকে যদি রুহ বেরিয়ে যায় তাহলে শরীরের বা নাফসের কোনো দাম থাকে না। আবার নাফস নেই, শরীরই নেই, আত্মা খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই দুটোর সংমিশ্রণ, সঙ্গবদ্ধ অবস্থা হচ্ছে একটা মানব জীবন, একটা প্রাণীর জীবন। প্রাণ এবং নাফস এবং রুহ, এই দুটো মিলে। তাহলে নাফস আছে, রুহ আছে, আরেকটা আমাদের মাঝখানে আছে কাল্ব, যেটার আলোচনা এখানে করা হয়নি। তাহলে আমি এই নাফস এবং রুহ এর কথা বলা হচ্ছে, নাফসের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে একটা জ্ঞান দেওয়া হয়েছে, যে জ্ঞানের সাহায্যে মানুষ ভালো এবং মন্দ এই দুটোকে ডিটেক্ট করতে পারে, নির্ণয় করতে পারে। কোনটা ভালো কোনটা মন্দ এটা ডিটেক্ট করতে পারে, নির্ণয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাটা মানুষকে দিয়েছেন। এই ক্ষমতা দেওয়ার পর মানুষের সামনে হক এবং বাতিল, ভালো এবং মন্দ, পাপ এবং পুণ্য, নেকি এবং বদি, এই দুটো রাস্তা মানুষের সামনে খুলে দেওয়া হয়েছে। তাহলে মানুষকে স্বাধীনভাবে তার চিন্তাভাবনা করার শক্তি দেওয়া হলো এবং কাজ করার তাকে সামর্থ্য দেওয়া হলো। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে যে তুমি এবার চিন্তাভাবনা করে দেখো, তোমার চিন্তাভাবনা অনুযায়ী, তোমার জ্ঞান অনুযায়ী তুমি কোন পথে চলবে, এবং এই পথ, যে পথে তুমি চলবে বা চলার চেষ্টা করবে, সেই পথে তোমাকে আমি রেজাল্ট তোমাকে দেওয়া হবে। আর শরীরের স্ট্রাকচার, সুঠাম দেহর কথা বলা হয়েছে, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান, মানুষকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে, সুন্দর পরিকাঠামো দিয়ে। সূরা 3 এই আলোচনাটা করা হয়েছে যে মানুষকে উত্তম পরিকাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুঠাম দেহ দিলেন, আর তার সাথে সাথে মানুষের একটা নাফস দিয়েছেন, রুহ দিয়েছেন। এই রুহকে কাজে লাগিয়ে সে ভালো এবং মন্দ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বতঃস্ফূর্তভাবে মানুষের মধ্যে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানটাকে কিন্তু পরিপূর্ণ জ্ঞান নয়। এই জ্ঞানের পরিপূর্ণতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, কালে কালে নবী এবং রসুল পাঠিয়েছেন, ওহী দিয়ে পাঠিয়েছেন, যে ওহীর জ্ঞানের মধ্য দিয়ে, যে ওহীর জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ তার জীবন পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অনেক পথ মানুষের সামনে খোলা আছে, এবং মানুষকে স্বাধীন জ্ঞান দেওয়া হলো, মানুষ যেন সেটা গ্রহণ করতে পারে। কোনটা তার গ্রহণ করা উচিত, যেটা তার গ্রহণ করা উচিত সেটা সে গ্রহণ করবে, এবং গ্রহণ করার বিনিময়ে তাকে ফল দেওয়া হবে। তাহলে আমরা যে কর্মফল পাবো, সেই কর্মফলটা হবে আমাদের কর্মপ্রচেষ্টার উপর নির্ভর করে। আমি যদি ভালো কাজের প্রচেষ্টা গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো কর্মফল দেবেন, আমরা জান্নাতে যেতে পারবো। আমরা যদি মন্দ কর্মফল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মন্দ কর্মফল দেবেন এবং জাহান্নামে যেতে হবে। এ কথা শুধু বলা হচ্ছে না, শপথ করে বলা হচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে শপথের আলোচনা করলাম, এই শপথগুলো করা হলো কোন বিষয়কে বোঝানোর জন্য? যে বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টা বিষয়ের শপথ করলেন, গ্যারেন্টি মানে শপথ করা হয় গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়কে এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করছেন। সেই বিষয়টা হচ্ছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তার অসৎকর্ম সৎকর্মের জ্ঞান প্রদান করেছেন। আল্লাহ শপথ করে বলছেন যে আমি তোমাকে সৎকর্ম করারও জ্ঞান দিয়েছি, অসৎকর্ম করারও জ্ঞান দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফজুর মানে খারাপ কাজ, আর তাকওয়াহা এবং তাকওয়া ভিত্তিক কাজ, দুটো কাজ করার আমি তোমাকে জ্ঞান দিলাম। এবার কে সফলতা লাভ করবে, যে সফলতা লাভ করবে তার বর্ণনা এরপরে দেওয়া হচ্ছে। কাদ আফলাহা মান জাক্কাহা, সফল সে হলো যে পরিশুদ্ধ করলো। এই যে রুহের কথা বললাম, অন্তরের কথা বললাম, যে অন্তর পরিশুদ্ধ লাভ করলো, সে সফলতা লাভ করলো। পরিশুদ্ধ লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন ওহীর জ্ঞান দিয়ে। মানুষের অন্তর পরিশুদ্ধ হতে পারে কেবলমাত্র ওহীর জ্ঞান দিয়ে। আমি গঠনগতভাবে মানুষের তৈরি বা সৃষ্টিগতভাবে একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে আমাদের এই যে শরীর তৈরির কথা বলা হলো, যে সুঠাম শরীর আল্লাহ দিয়েছেন। এই শরীর তৈরি হয়েছে মাটির উপাদান দিয়ে। মাটিতে যে সমস্ত উপাদান আছে সেই উপাদান দিয়ে তৈরি হয়েছে। আর রুহ তৈরি হয়েছে রুহের জগৎ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহগুলোকে জান্নাতে আলামে আরওয়ায় তৈরি করার পর জিজ্ঞাসা করেছেন, আলাস্তবে রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? আমরা বলে এসেছি কালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমাদের রব। আমরা এই সাক্ষ্য দিয়েছি। তাহলে আমাদের রুহটা ছিল কোথায়? জান্নাতে। আমাদের শরীর তৈরি হয়েছে কি দিয়ে? মাটির উপাদান দিয়ে। দুটো খেয়াল রাখেন, যে আমাদের শরীর তৈরি হলো মাটির উপাদান দিয়ে, আমাদের রুহ তৈরি হলো আলামে আরওয়ায়। শরীর পরিপুষ্ট হয় কি দিয়ে? শরীর পরিপুষ্ট হয় মাটিতে উৎপাদিত খাদ্য,
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সমস্ত আমরা খাবারগুলো গ্রহণ করি, এই খাবারগুলো মাটি থেকে উৎপাদিত হয়। এই খাবারগুলো আমরা খাই। আমরা যে মাংস খাই, এই মাংস যে প্রাণীর হোক, সেটা ছাগল হোক বা গরু, যারই হোক না কেন, এ পশু, এই ছাগল পরিপুষ্ট হয় কোত্থেকে? তার মাটিতে উৎপাদিত খাবার থেকে। পরোক্ষভাবে যে মাংস আমরা খাই, মাটিতে উৎপাদিত পশুর একটা অংশ আমাদের মধ্যে চলে আসে, মানে ফসলের একটা অংশ আমাদের মধ্যে আসে। তাহলে আমাদের শরীর পরিপুষ্ট হয় মাটিতে উৎপাদিত খাদ্যের দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, আপনার রূহ পরিপুষ্ট হবে কি দিয়ে? রূহ পরিপুষ্ট হবে শুধুমাত্র রূহ যেখান থেকে এসেছে সেই জগতের খাবার দিয়ে। আর আমরা জানি কোরআন মাজিদ ছিল জান্নাতে, কোরআন মাজিদ ছিল জান্নাতে। সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে প্রেরণ করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, সেটা ছিল লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে। তাহলে সেটাও একটা জান্নাত। লাওহে মাহফুজ, রুহের জগৎ, আলামে আরওয়াহ, এই অংশগুলো হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে জান্নাতের একটা পার্ট। এই জান্নাতের পার্ট থেকে এই রুহগুলোকে আমাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পর জান্নাতে রাখা হয়েছিল, অর্থাৎ আমাদের আদি বাসস্থান ছিল জান্নাত। তাহলে আমাদের রুহকে পরিপুষ্ট করার জন্য আমাদের জান্নাতি খাবার দরকার। আর এই জান্নাতি খাবারটাই হচ্ছে ওহী, জান্নাতি খাবারটাই হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ যে রুহ গ্রহণ করবে, সেই রুহ কেবলমাত্র পরিশুদ্ধ লাভ করবে। এই পরিশুদ্ধর কথা বলতে গিয়ে এতগুলো উদাহরণ, এতগুলো কথা আপনাদের সামনে আমি বললাম। তাহলে পরিশুদ্ধ হওয়ার জন্য কোরআন মাজিদ প্রয়োজন। তাহলে কোরআন মাজিদ কীভাবে ব্যবহার করবেন? আমাদের একটা চর্চা বা মানে বিভিন্ন বাড়িতে দেখি যে কোরআন মাজিদ নিয়ে কোনো আলোচনা হয় না। মানে মাসের পর মাস, বছরের পর বছর ঘরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। বড় কিতাব হাত দেওয়া যাবে না, ছোঁয়া যাবে না, পড়ার সময় নেই, ও প্রচুর ব্যস্ত। এই ব্যস্ততার অজুহাত দেখিয়ে আমরা কোরআন মাজিদকে তুলে রেখে দিই। রমজান মাস এলে কেউ হয়তো এক পারা পড়েন, কেউ দুপারা পড়েন, কেউ হয়তো খতম করেন, কিন্তু কোরআনকে বোঝার চেষ্টা থাকে না, কোরআন নিয়ে আলোচনা করার সময় থাকে না। ফলে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারে না। আপনি কোরআন যদি পড়তে বুঝতে নাও পারেন, তাহলে তেলাওয়াত করুন, তাহলে আপনার অন্তর পরিশুদ্ধ হবে। একটা ঘটনা আছে, একজন মানুষ সমুদ্রের তীরবর্তী জায়গায় বসবাস করত এবং সে কয়লার খনিতে কাজ করত। সে কয়লার যে বহন করার যে ঝুড়ি, সেই ঝুড়ি তার বাড়িতে ছিল। তার এক সন্তান তাকে জিজ্ঞাসা করলো যে, বাবা, তুমি রোজ কোরআন পড়ো, তুমি কি কোরআন বোঝো? তখন সেই ব্যক্তি তার ছেলেকে বলল যে, দেখো বাবা, আমার বাড়িতে একটা ঝুড়ি আছে, কয়লার বহন করে নিয়ে আসি, ওই ঝুড়িতে করে তুমি সমুদ্র থেকে পানি নিয়ে আসো তো। সে পানি নিয়ে আসতে গেল, যেমন পানি সমুদ্র থেকে তোলে, সঙ্গে সঙ্গে ঝুড়ি থেকে পানি চলে যায়, নিচে পড়ে যায়। কয়েকবার চেষ্টা করার পর সে পানি আনতে পারলো না। তখন সে বাবার কাছে ফিরে এলো যে, এতে তো পানি নিয়ে আসা যায় না। তখন তিনি বললেন যে, দেখো বাবা, তুমি পানি আনতে পারো না ঠিকই, কিন্তু এই যে কয়েকবার ওঠাউঠি করেছো, কয়েকবার এটা আনার চেষ্টা করেছো, এতে দেখো কালো যে ময়লাগুলো ছিল ঝুড়িতে, সেই ঝুড়ির ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তার মানে হচ্ছে, আপনি কোরআন মাজিদ যদি বুঝতে নাও পারেন, কোরআন মাজিদ তেলাওয়াত করার মধ্য দিয়ে আপনার অন্তরে যে শয়তানি বাসাগুলো বাঁধে, এই শয়তানি বাসাগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথম টার্গেট রাখেন বুঝে পড়ার, অনুবাদ সহ, তাফসির সহ পড়ার। আর যদি তা নাও পারেন, অন্ততপক্ষে তেলাওয়াতটাও আপনারা লেগে থাকেন। আপনাকে দেখে আপনার সন্তান শিখবে, আপনার পরিবার শিখবে, আপনার সমাজ শিখবে যে তার বাড়িতে কোরআন পড়া হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, কোরআনের গবেষণা করা হয়। কোরআন দিয়ে জীবন পরিচালনার পরিবেশ তৈরি করুন। তাহলে এই যে পরিশুদ্ধর কথাটা বলা হচ্ছে, আমরা সফল হওয়ার যে ধারণাটা বা কনসেপ্টটা দেখি, এই সফলতার কনসেপ্টটা আমরা শুধুমাত্র এরকম ভাবি যে কেউ যদি কোনো চাকরি পায় তাহলে সে সফল, ব্যবসায় যদি সে অনেক টাকা ইনকাম করতে পারে তাহলে সে সফল, যদি সে বড় প্রশাসনিক পদে যায়, রাজনৈতিক নেতা হয়, মন্ত্রী আমলা হয়, মিনিস্টার হয়, শাসক হয়, প্রশাসক হয়, তাহলে সে সফল, এরকম আমাদের ধারণা। আসলে কোরআন মাজিদের সফলতার ধারণাটা আলাদা। কোরআন মাজিদের সফলতার কনসেপ্টটা হচ্ছে, ধারণা হচ্ছে, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল এবং যারা জান্নাতে গেল তারা হচ্ছে প্রকৃত সফল। যারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো তারা হলো সফল। এ হচ্ছে সফলতার ধারণা। একই সাথে সাথে ব্যর্থতার কনসেপ্ট দেওয়া হয়েছে এখানে। ব্যর্থতাটা কি? অকাদ খাবা মান দাস্সাহা, এবং সে ব্যর্থ যে তার অন্তরকে কলুষিত করবে। এতক্ষণ পর্যন্ত অন্তর পরিশুদ্ধর কথা বলা হলো। অন্তরকে যারা কলুষিত করবে, দূষিত করে দেবে, সেই তারা হয়ে গেল ব্যর্থ। দূষিত হয় কিভাবে? অসুখ হলে মানুষ যেমন রোগা হয়ে যায়, অন্তর দূষিত হয় শয়তানের প্রভাবে, অন্তর দূষিত হয় তাগুতের প্রভাবে। যে অন্তরে হিংসা, বিদ্বেষ, লোভ জমা বাঁধে, যে অন্তরে মানুষের ক্ষতি করার প্রবণতা তৈরি হয়, যে অন্তরে আল্লাহ, নবী, রসুলের স্থান পায় না, যে অন্তরে ইসলাম, কোরআনের স্থান থাকে না, যে অন্তরে মানুষের উপকার করার, মানুষকে দান করার, সাদকা করার, পরোপকার করার কোনো টেন্ডেন্সি থাকে না, সেই অন্তরগুলো হয়ে যায় শয়তানের গৃহ। এই শয়তানের গৃহগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর এদের সম্পর্কেই বলা হচ্ছে যে তারা ব্যর্থ।
হতে পারে তারা এই পৃথিবীতে টাকা পয়সা অর্জন করেছে, অনেক বড় লোক হয়েছে, ধনী হয়েছে, গাড়ি বাড়ি অট্টালিকা সব করেছে, কিন্তু এই গাড়ি এই বাড়ি এই অট্টালিকা তার জন্য এটা কোনো লাভে আসবে না। আপনার কোটি কোটি টাকা থাকুক, 10 তলার উপরে যদি আপনি এক্ষুনি মারা যান, তাহলে সঙ্গে সঙ্গে আপনার পরিবারের লোক বলবে যে 10 তলার উপরে একে রাখা যাবে না, নিচতলায় নিয়ে আয়, একা একে নিয়ে থাকা যাবে না, ভয় লাগে, তাড়াতাড়ি নিচে কর। আপনার 10 তলা বিল্ডিংও মুহূর্তের মধ্যে আপনার অকেজো হয়ে যাবে। শুধু কি অকেজো তাই, অকেজো কতটা হবে, এই টাকা আপনি মরে যাওয়ার সাথে সাথে আপনি আর কোনো কাজে লাগাতে পারবেন না। আপনার নামে যদি ছেলেমেয়েরা দান করে সেটা আলাদা কথা, কিন্তু আপনি আর কোনো কাজে লাগাতে পারবেন না। সঙ্গে সঙ্গে এ কাজ, এ অর্থ, এ টাকা, এ সম্পদ আপনার জন্য বেকার, সঙ্গে সঙ্গে বেকার। আপনি কোন পথে যান, কোন পথে পরিচালিত হন, এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ব্যর্থ। যারা জান্নাত পেল না, যারা জাহান্নামের পথে পথিক হয়ে গেল, যারা হেদায়েত পেল না, যারা তাগুতের পথে পরিচালিত হলো, তারা হচ্ছে ব্যর্থ। এই ব্যর্থ লোকদেরকে সাবধান করা হচ্ছে। এই সাবধান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সাম্পল সেট করেছেন এই 11 নম্বর আয়াতে। কাজ্জাবাত সামুদ বেতাকওয়াহা, সামুদ সম্প্রদায়ের অবাধ্যতাবশত মিথ্যা জ্ঞান করলো, সত্যকে মিথ্যা জ্ঞান করলো অবাধ্যতাবশত। তার সাথে সাথে বলা হচ্ছে ইজিম বাসা আসকাহা ফকাল আলহম রাসূলুল্লাহে নাকাতাল্লাহে ওয়াসুকিয়াহা। তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে তখন তৎপর হয়ে উঠল। তখন আল্লাহ রসুল তাদেরকে বলল, আল্লাহর উষ্ট্রি ও তাকে পানি পানি করার বিষয়ে সাবধান করো। কিন্তু তারা কি করলো, ফাকাজ্জাবহু কারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বেজানবিহিম ফাশাওয়াহা। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল, তারপর উষ্ট্রিকে হত্যা করলো এবং তাদের পাপের জন্য তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন। এখানে সামুদ জাতির একটা এক্সাম্পল সেট করা হলো। এক্সাম্পলটা হচ্ছে, উদাহরণটা হচ্ছে এই যে সামুদ জাতির লোকের সামনে হযরত সালেহ আলাইহিস সালাম দাওয়াত পেশ করলেন। দাওয়াত পেশ করার পর তাদেরকে একাত্মবাদের দিকে ডাকলেন, রেসালাতের আহ্বান জানালেন। একাত্মবাদ এবং রেসালাতের আহ্বান তারা প্রত্যাখ্যান করলো এবং তারা দাবি করে বসলো যে মোজেজা দেখাতে হবে। মোজেজা কি, এই পাহাড়ের মধ্য থেকে কোনো উটনি বা উষ্ট্রিকে বের করে নিয়ে আসতে হবে। যদি এ পাহাড় চিরে তার ভেতর থেকে উষ্ট্রি বেরিয়ে আসে তাহলে আমরা আপনার দাওয়াত কবুল করব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন। একদিকে কওমের লোকেরা, জাতির লোকেরা দাবি করলো, আর সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, আমার এই কওমের লোকেরা, আমার এই জাতির লোকেরা আমার কাছে এই দাবি করেছে এবং তুমি অন্তর্যামী। তখন আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করে উটের মধ্য থেকে, পাহাড়ের মধ্য থেকে উষ্ট্রিকে বের করে আনলেন, যে উষ্ট্রি দুধ দেয়। একটা শর্ত তাদেরকে দেওয়া হলো। তারা যখন এত বড় মোজেজা চাইলো তখন তাদেরকে একটা শর্ত দেওয়া হলো। শর্ত এই যে এই উষ্ট্রি, এই উটনিটি একদিন পানি খাবে, পানি পান করবে, ওই দিন তোমরা কেউ উট কুয়ো থেকে পানি পান করতে পারবে না, বরং তার যে দুধ তা পান করবে তোমরা, কোনো অসুবিধা নেই। আবার যেদিন তোমরা পানি পান করবে সেদিন উট পানি পান করবে না, একদিন করে অল্টারনেট করা হলো। তো এইভাবে যখন এই মুজিজা তাদের সামনে পেশ করা এলো, তখন তাদের মধ্য থেকে বেশ কিছু লোক, কয়েকজন লোক, এখানে তাদের সর্দার এবং তার একজন সাথীকে উল্লেখ করা হয়েছে। দুজন লোকের তাফসীরকারকে কথা বলা হয়েছে। দুজন লোক মিলে সেই উষ্ট্রির পায়ের রগ কেটে দিয়ে তাকে হত্যা করা হলো। তারা যুক্তি দিল কি, যে এ উটের কারণে আমাদের পানি পান করা বন্ধ। অথচ তারা যেদিন পানি পেত না সেই দিন উটের দুধ দিয়ে গোটা জাতির লোক খেয়ে শেষ করতে পারত না। আসলে তাদের উদ্দেশ্য ছিল নবীর যে এই মুজিজাকে তারা অস্বীকার করা। এই মুজিজাকে তারা মেনে নেয়নি। এই কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সামুদ সম্প্রদায়ের অবাধ্যতা, মিথ্যা জ্ঞান করলো, সত্যকে তারা মিথ্যা জ্ঞান করলো। সামুদ জাতি কত বড় অবাধ্য ছিল। একে তো তারা আল্লাহর দাওয়াতকে কবুল করেনি, কাজ্জাবাত সামুদ বেতাকওয়াহা, তারা আল্লাহর নবীর যে দাওয়াত, একাত্মবাদের যে বাণী, সেটাকে তারা অস্বীকার করলো, অবাধ্য হয়ে গেল তার, এবং নবীকে নবী বলে স্বীকার করলো না, বরং তার সাথে তাকে মিথ্যা মনে করলো। এই মিথ্যা মনে করার মধ্য দিয়ে তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগা লোক, এই যে বাসা আসকাহা, সর্বাধিক হতভাগা লোক, সে যখন তৎপর হয়ে উঠলো, ওই উষ্ট্রিকেও হত্যা করলো। এখানে হত্যার কাজটা করেছে দুজন মিলে, কিন্তু আলোচনা হচ্ছে গোটা জাতি নিয়ে। কেন গোটা জাতি নিয়ে আলোচনা হচ্ছে? যে এই দুজন লোক হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে, কিন্তু জাতির কোনো লোক এই কাজটাকে বাধা দেয়নি। জাতির কোনো লোক এই কাজকে, হত্যাযজ্ঞটাকে বাধা দেয়নি, ফলত তারাও মনে প্রাণে এটাকে সাপোর্ট করেছে। আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিটাকেই ধ্বংস করে দিয়েছেন।
এখানে এই আলোচনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়াসুকিয়াহা, তখন আল্লাহর রসুল তাদেরকে বললেন যে আল্লাহর এই উষ্ট্রি ও তাকে পান করার বিষয়ে তোমরা সাবধান হও। যখন তাদের বুঝতে পারলেন যে তারা এই কাণ্ড ঘটাতে যাবে, তখন আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে সাবধান করলেন যে না, খবরদার, সাবধান। যখনই কোনো মুজিজার সঙ্গে মানুষ বেয়াদবি করেছে, তখনই তোমাদের উপরে, তাদের উপরে, সেই জাতির উপরে, সেই কওমের উপরে আল্লাহর গজব নেমে এসেছে, সাবধান। এই সাবধানতাকে তারা উপেক্ষা করলো। উপেক্ষা করে তারা বলল কি, ফাকাজ্জাবুহু ফাআকারুহা, কিন্তু তারা এটাকে তারা মিথ্যা মনে করলো, যে নবী যে সালেহ আলাইহিস সালাম বললেন যে কথা ঠিক নয়, তারা এটাকে মিথ্যা কথা মনে করলো। সাথে সাথে কী করলো তারা, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিজানবিহিম ফাসাওয়াহা, সুতরাং তাদের পাপের জন্য তাদের প্রতিপালক সমূলে তাদেরকে ধ্বংস করে দিলেন, এলাকাকে সাকার নষ্ট, মানে ধ্বংসস্তূপে পরিণত করে দিলেন। তাহলে এই যে আলোচনাটা এখানে করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন 7টা বিষয়ের উপরে শপথ করলেন। শপথ করার পর মানুষকে বুঝিয়ে দেওয়া হলো যে তোমাদেরকে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। এই সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞানকে কাজে লাগিয়ে যারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নিতে পারলো, আল্লাহর রঙে রাঙিয়ে নিতে পারলো, তারা সফল হয়ে গেল। বরং যারা আল্লাহর রঙে না রাঙিয়ে নিজের অন্তরকে শয়তানের রঙে রাঙিয়েছে, শয়তানের অনুগামী হয়েছে, পথ ভ্রষ্ট হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তারা সোসাইটিতে, দেশে ব্যর্থ এবং পরকালেও তারা ব্যর্থ। এই ব্যর্থতার উদাহরণ সামুদ জাতিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে সামুদ জাতির লোকেরা নবীর দাওয়াত পাওয়ার পর, রিসালাতের আহ্বান জানানোর পর তারা অবাস্তব দাবি করেছে। তাদের সেই দাবি পূরণ করার পর সেটাকে মিথ্যা মনে করেছে, মুজিজাকে তারা নষ্ট করেছে, তখন তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, কোরআন মাজিদ হচ্ছে চিরকালের জন্য মুজিজা। এই মুজিজাকে যারা অবাধ্য হবে, মুজিজা থেকে যারা দূরে সরে থাকবে, যারা মুজিজাকে অর্থাৎ কোরআন মাজিদকে স্বীকার করবে না, তাদের জন্যেও এই পরিণতি আছে, এই পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে ততক্ষণ ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত না সেই জাতির লোকেরা অবাধ্যতা অবলম্বন করে। যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা বাধ্য, অনুগত থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করেন না। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠনের প্রচেষ্টা করব, সফলতা লাভের প্রচেষ্টা গ্রহণ করব, ততক্ষণ পর্যন্ত আমরা সফল পথেই থাকব। আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের অন্তরকে, রূহকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই জান্নাতের মেহমান বানান, সফল হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দেন, জান্নাতে যেতে পারি সেই দোয়া সকলের জন্য করছি। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।